সন্দেশখালী থেকে ফিরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিল জাতীয় তপশিলি জাতি কমিশন। জাতীয় মহিলা কমিশনও সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতিকে কিছুটা একই ধরনের রিপোর্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার সন্দেশখালী নিয়ে এবার রিপোর্ট তলব করল জাতীয় আদিবাসী কমিশনও। তারা জানিয়েছে বৃহস্পতিবার তাদের একটি প্রতিনিধি দলও যাবে সন্দেশখালীর পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে। বুধবার এই ব্যাপারে জাতীয় আদিবাসী কমিশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা এবং রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমারকে। চিঠিতে জানানো হয়েছে সন্দেশখালীর এক বাসিন্দা, এক আদিবাসী মহিলা এবং এক আইনজীবীর থেকে অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মেই রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপি রাজীবের কাছ থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে একটি বিশদ রিপোর্ট তলব করেছে আদিবাসীদের জাতীয় কমিশন। চিঠিতে বলে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে ওই রিপোর্ট হাতে না এলে রাজীব এবং গোপালিকাকে সশরীরে দিল্লিতে কমিশনের সামনে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠানো হবে। নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা, সেক্ষেত্রে চাকরি হারাতে পারেন ওই দুজন। কি জানাতে হবে কমিশনকে? চিঠিতে আদিবাসী কমিশনের তরফে উপ অধিকর্তা আর কে দুবে জানিয়েছেন সন্দেশখালীতে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ করেছে সরকার এবং পুলিশ। দিল্লি থেকে নবান্নে আসা এই চিঠির পাশাপাশি দিল্লি থেকে সন্দেশখালীতে আদিবাসী কমিশনের একটি প্রতিনিধি দলও পৌঁছতে চলেছে গত বৃহস্পতিবার এবং অর্থাৎ 15ই ফেব্রুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালী গিয়েছিল জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল। সেখানে ওই প্রতিনিধি দলকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ। সেখান থেকে ফিরে শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য প্রতিনিধিরাও। সেখানেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানানো হয়। এরপরে গত 19শে ফেব্রুয়ারি সন্দেশখালী যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি বলেন, দিনের পর দিন মহিলাদের ওপর নির্যাতন হয়েছে। 18টা অভিযোগ পেয়েছি, 2 জন ধর্ষণের অভিযোগ জানিয়েছে। পুলিশের ওপর মানুষের একদমই আস্থা নেই। আমাকে ধরে গ্রামের মহিলারা কাঁদছেন। রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই। এর 2 দিনের মধ্যেই জাতীয় আদিবাসী কমিশনও জানালো তারা সন্দেশখালীতে যাবে। এখন দেখার তাদের প্রতিনিধি দল দিল্লিতে ফিরে কী সুপারিশ করে। অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি যে এবার বড়সড় বিপদে পড়ে গেলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না কোনোভাবেই।